নমস্কার বন্ধুরা, পথ চলার আনন্দের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 27শে জুন 2026 আর আমি এখন রয়েছি সোদপুর ট্রাফিক মোড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চলে এসেছি পানিহাটির দণ্ড মহোৎসবে। আর এখান থেকেই আজকে আপনাদের দেখাবো দণ্ড মহোৎসব তলায় কীরকম অনুষ্ঠান হচ্ছে আজকে এবছরে। তো চলুন যাওয়া যাক, ভিডিওটা শুরু করি। সোদপুর ট্রাফিক মোড় থেকে আমরা ঠিক উল্টো দিকের রাস্তা, গঙ্গাধারের রাস্তা নিয়ে নিয়েছি। আর এই রাস্তা ধরে সোজা হাঁটলেই পেয়ে যাব গঙ্গার ধার। আর সেখানেই বসেছে হচ্ছে দণ্ড মহোৎসব, যেটা প্রতিবারই হয়ে থাকে, আজ থেকে 500 বছর আগে থেকে হয়ে আসছে। আর এই দণ্ড মহোৎসবকে উপলক্ষ করে প্রত্যেক বছরই এখানে একটা ছোট মেলা বসে, মানে এক সপ্তাহ ধরে চলে সেটা। রাস্তার দুপাশে বিভিন্ন লোক বিভিন্ন পসরা সাজিয়ে বসে পড়েছে, বিভিন্ন সামগ্রী বিক্রি করছে। আর প্রচুর লোকের আগমন ঘটেছে। আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি আপনাদের আরও ডিটেলসে। 2026 সাল অর্থাৎ এই বছর পানিহাটির চিরাদধি উৎসব পালিত হচ্ছে 27শে জুন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে। গঙ্গা তীরের এই ছোট্ট জনপদটিতে প্রতি বছর জুন মাসে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। খোল করতালের শব্দে, হরিনামের ধ্বনিতে, চিরাদধির প্রসাদে ভরে ওঠে গোটা এলাকা। এটাই পানিহাটির বিখ্যাত চিরাদধি উৎসব বা দণ্ড মহোৎসব নামে পরিচিত। এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শিয়ালদা মেন শাখার সোদপুর স্টেশনে। সেখান থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। ট্রাফিক মোড় অবধি চলে আসবেন, সোদপুর ট্রাফিক মোড়। সেখান থেকে আপনাদের হেঁটে চলে আসতে হবে গঙ্গার ধারের দিকে। আর আপনারা যারা ওই পার থেকে আসবেন, অর্থাৎ হাওড়া বা হুগলির দিক থেকে আসবেন, তারা চলে আসবেন কোন্নগর স্টেশন। কোন্নগর থেকে আপনারা ঘাট পার হয়ে খুব সহজেই এই পানিহাটি দণ্ড মহোৎসবে চলে আসতে পারেন। আর এখানে মেলা বসেছে, দেখতেই পাচ্ছেন। এই মেলা কিন্তু সপ্তাহখানেক থাকে। তো এমনি যারা আপনারা মেলা দেখতে আসবেন এবং ঠাকুরের দর্শন করতে আসবেন, ইসকনের ঘুরতে আসবেন, তারা কিন্তু চলে আসতে পারেন এই সপ্তাহখানেকের মধ্যে।
ফাইনালি আমি চলে এসেছি দণ্ড মহোৎসব তলায়। আর এখানে দণ্ড মহোৎসব উৎসব, আর এখানে দণ্ড মহোৎসব খুব মহা সমারোহে পালন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মহাকীর্তনের ধ্বনি শুনতে পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ এখানে সমাগম হচ্ছে, প্রচুর মানুষের সমাগম হচ্ছে। আর এখানে চিড়ে দইকে এখানে পুজো করা হচ্ছে এবং তারপর তা জনসাধারণের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে, এটাই এখানকার রীতি। আর এটা প্রচলন করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুকে শ্রী চৈতন্যদেব দণ্ড দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন যে তুমি জনসাধারণের মাঝে চিড়ে দইকে বিলিয়ে দাও, মানে চিড়ে দই বিতরণ করো। আর তারপর থেকেই এই উৎসব মহা সমারোহে এখানে পালন করা হয়ে আসছে। প্রায় 500 বছর হয়ে গেল। ছোটোবেলায় আপনারা মাস্টারমশাইয়ের কাছে অনেকেই শাস্তি পেয়েছেন, বকাঝকা পেয়েছেন, দণ্ড দিয়েছেন শিক্ষকরা। এইরকম শিক্ষা, এইরকম দণ্ডকে পেয়েছেন আপনারা, যে জনসাধারণের মধ্যে খাদ্য বিতরণ, এই চৈতন্যদেব বলেই সম্ভব। মানে সত্যি সবই চৈতন্যদেবের কৃপা। ছোটবেলায় টিচারের কাছে বকা বা শাস্তি আমরা সকলেই কম বেশি খেয়েছি। আচ্ছা, শাস্তি হিসেবে কখনো কোনো বন্ধুকে পেট ভরে খাওয়ানোর কোনো কন্ডিশন পেয়েছেন? কি ভাবছেন, অদ্ভুত কথা বলছি? আগে না মশাই, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই এক দণ্ড বা শাস্তি দিয়েছিলেন তার খুব কাছের একজন শিষ্য শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে। কন্ডিশন ছিল এই যে জনসাধারণের মাঝে চিড়ে ও দই বিতরণ করতে হবে। আর মহাপ্রভুর সেই নির্দেশ যথাযথভাবে পালন করতে নিত্যানন্দ মহাপ্রভু এই পানিহাটি গঙ্গার তীরে চিড়ে দই উৎসব শুরু করেন। আর আজ থেকে সেই 500 বছর আগের চিড়ে দই উৎসব এখনও আজকে 2026-এ মহা সমারোহে পালন করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ছবি দেখে, আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে। মানে চারিদিকে ঠিক ঠিক করছে মানুষ। মানে সত্যি, মানে এখানে আমি ফার্স্ট টাইম এলাম, আর এসে সত্যি একদম অভিভূত যে মানুষ কত দূর দূরান্ত থেকে সব ছুটে এসছেন এই পানিহাটির দণ্ড মহোৎসবে যোগ দিতে। তো ফাইনালি পেয়ে গেছি সেই মহাপ্রসাদ, মানে চিড়ে দই উৎসবের যে মহাপ্রসাদ দণ্ড মহোৎসবের সেই চিড়ে দই, সেটা আমি পেয়ে গেছি। এটা এক্ষুনি গ্রহণ করব। তো আপনারা যারা এখনও আসেননি দণ্ড মহোৎসবে, তারা পরের বছর অবশ্যই ট্রাই করুন, মন একেবারে শান্ত হয়ে যাবে। সেখানে একবার ঘুরে যাবেন পরের বছর, আমি ডেট টাইম সব জানিয়ে দেবো। আপাতত এটা আমি গ্রহণ করি আর একটু ঘুরে বেড়াই। পানিহাটি হলো একটি প্রাচীন তীর্থক্ষেত্র। এখানেই ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ রাঘব পণ্ডিতের শ্রীপাঠ। শ্রী চৈতন্য ও নিত্যানন্দ মহাপ্রভু নিজেই বারবার এসছেন এই পানিহাটিতে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1858 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতি বছর এই চিড়া উৎসবে যোগ দিতেন। চৈতন্য নিত্যানন্দ চিরাদৈত
এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, পানিহাটি দণ্ড মহোৎসব আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে, বিভিন্ন ইনফরমেশান জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সকালে, নতুন কোনো ভিডিওতে।